সারা বাংলাদেশটাকে আপনারা লুডুর বোর্ড বানিয়েছেন, লুডুর বোর্ড বানিয়ে আমাদেরকে লাল গুটি, হলুদ গুটি, সবুজ গুটি, নীল গুটি দিয়ে আমাদেরকে খেলছেন। আমরা জনগণ একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, লেফট রাইট করতেছি একবার এক এক সরকারের কাছে। আসলে আমরা এটা চাই না। সর্বশেষ যে কাজটা করলো এরা, সারা পৃথিবীর যে নিয়ম মতো, আপনারা বাংলাদেশের সংবিধান মানবেন না, মাইনেন না, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশের রাষ্ট্রপ্রধান কখনোই পারে না একটা দলকে প্যাট্রোনাইজ করতে, এটা হয় না। অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই কাজটাই করলেন, যেটা হয় না, যে অবৈধভাবে উনি 6 মাস তো আছেনই, তিনি অবৈধভাবে একটা দলকে প্যাট্রোনাইজ করে তিনি তাদেরকে ক্ষমতার বসানোর জন্য, নতুন দল গঠন করার জন্য তিনি সিগনেচার করে দিলেন। তারই প্রেক্ষাপটে আমরা যে গত শুক্রবার দেখলাম যে একটা নতুন দলের আবির্ভাব হলো। সেই নতুন দলের বাবাকে, সেই নতুন দলের বাবা এমন একজন ব্যক্তি যার অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা আছে। এই নাহিদ সাহেবকে কি কেউ প্রশ্ন করেছিল? কোনো সাংবাদিক ভাই বা দুদক কি তাকে তলব করেছিল যে তার ব্যাংকে কত টাকা আছে? তা না হলে কেউ যখন তাকে কোনো প্রশ্ন করলো না, তিনি কিসের জন্য তার ব্যাংকের অ্যাকাউন্ট শো করতে গেলেন? তার মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তা না হলে তাকে যখন কেউ প্রশ্ন করে না, সে নিজেকে এত সাধু বা বানানোর জন্য তিনি কেন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে গেলেন? আমরা আসলে নতুন প্রজন্মের পক্ষ থেকে এটা বুঝতে পারছি না। তাদের তিনি যে এখান থেকে পদত্যাগ করে, তার পদ থেকে তিনি পদত্যাগ করে গিয়ে উনি একটা নতুন দল আহামরিভাবে গঠন করে ফেললেন। কোটি কোটি টাকা খরচ করে এই নতুন দলটা এলো। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত্রে 3টার সময় তামাশা করে। তামাশা কি? তামাশা হলো উনি সব সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে রাত্র 3টার সময়। এটা তামাশা না তো কি?